নবম দশম শ্রেণীর ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা 12 অধ্যায়ের কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটা যদি আমরা একটু খেয়াল করি, তড়িৎ চৌম্বক আবেশে উৎপন্ন আবিষ্ট তড়িৎ ও ভোল্টেজ এটা কেমন হয়ে থাকে? এটা হচ্ছে সবসময় ক্ষণস্থায়ী হয়ে থাকে, খুব অল্প সময়ের জন্য তৈরি হয়। তারপরে তড়িৎ চৌম্বক আবেশ প্রক্রিয়ায় শক্তির রূপান্তর কোনটি, মানে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? এক্ষেত্রে হচ্ছে চৌম্বক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে। পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র দ্বারা কোন বর্তনীতে তড়িৎ প্রবাহ সৃষ্টির ঘটনাকে কি বলে? এক্ষেত্রে হচ্ছে এই ঘটনাকে তড়িৎ চৌম্বক আবেশ বলা হয়ে থাকে। তারপর দেখো, আবিষ্ট ভোল্টেজ বা তড়িৎ প্রবাহ বৃদ্ধি করা যায় কিভাবে? আবিষ্ট ভোল্টেজ বা তড়িৎ প্রবাহ বৃদ্ধি করার উপায় কি? তার কুণ্ডলীকে দ্রুত আনা নেওয়া করার মাধ্যমে আবিষ্ট ভোল্টেজ বা তড়িৎ প্রবাহ বৃদ্ধি করা যায়। 24 নম্বরে দেখো, তড়িৎ চৌম্বক আবেশের সাহায্যে আবিষ্ট তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি করা যায় চৌম্বক এবং কুণ্ডলীকে স্থির রেখে। চৌম্বক এবং কুণ্ডলীকে স্থির রাখলে কোনো সময় হচ্ছে তড়িৎ প্রবাহই সৃষ্টি হয় না বা তড়িৎ আবেশই সৃষ্টি হয় না, তাহলে এই অপশনটা ঠিক হওয়ার তো কোনো চান্সই নাই। এরপর হচ্ছে তার কুণ্ডলীর প্যাচ সংখ্যা বৃদ্ধি করে এবং চৌম্বকের মেরু শক্তি বৃদ্ধি করে। তার মানে এই দুইটা অপশন হচ্ছে সঠিক। এই দুইটার মাধ্যমে হচ্ছে আমরা কি করতে পারি? আবিষ্ট তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি করতে পারি। এরপর দেখো, তড়িৎ চৌম্বক আবেশের উপর ভিত্তি করে কোনটি তৈরি করা হয়? তড়িৎ চৌম্বক আবেশের উপর ভিত্তি করে হচ্ছে যে ট্রান্সফরমার তৈরি করা হয়। তো এই ছিল এই পর্বে আমাদের এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা। পরবর্তী পর্ব অন্যান্য প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যারা এখনো ইজি ফিজিক্স বই সংগ্রহ করোনি, খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে।